হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর ম্যাথ বিষয় অঙ্ক আমার গণিত বইয়ের পেজ নাম্বার 27 থেকে। তোমরা 27 নম্বর পেজটা বার করে নাও। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলেই প্রথম তোমাদের জন্য কথা বলে লাইভ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এখানে তোমরা তোমাদের বন্ধুদের কথা শুনতে পাবে, আর তোমাদের কথা যদি শোনাতে হয় তাহলে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে তোমাদের কোর্সে জুড়ে যাও। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছে আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করো না, প্লে স্টোরে অ্যাভেলেবল আছে অথবা ভিডিও ডেসক্রিপশনে দেখো আছে। তো আমরা আজকে শুরু করব পেজ নাম্বার 27 থেকে। সঙ্গে কে কে আছে দেখে নেব। সঙ্গে আছে অরিজিৎ, সম্প্রীত, অর্ণব, শিবম, সুতপা, উমেশ আলমা, শিফা, রাকিব। তো আমরা প্রথমে অরিজিৎকে নিয়ে শুরু করবো। অরিজিৎ শুনতে পাচ্ছ আমার কথা? অরিজিৎ শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো স্যার। হ্যাঁ বলো অরিজিৎ। হ্যালো স্যার। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। শুভ মকর সংক্রান্তি। হ্যাঁ স্যার, শুভ মকর সংক্রান্তি। খুব পিঠে গেলে নাকি? হ্যাঁ স্যার। আর স্নান করেছো কটার সময় আজ? রাত 10টা। কটায়? সকাল 10টায়? 10টা। আজকে একটু তাড়াতাড়ি স্নান করতে পারতে ভালো হতো। ঠিক আছে, তো আমরা আজকে অঙ্ক এমন করব যাতে আমরা স্কুলে ঠিকঠাক বসতে শিখে যাই। তো প্রতিদিন আমরা সবাই প্রথম প্রথম বেঞ্চে বসতে চাই, কিন্তু দিদিমণি বলেছেন আমরা যেন প্রতি বেঞ্চে গড়ে 5 জন করে বসি। গড়ে মানে কি গো? স্যার, গড়ে মানে সবগুলোকে যোগ করে, তার মানে যেই যতগুলোকে যোগ করব ততগুলোকে নিয়ে সেই গড় যা হচ্ছে তাকে গড়ে দিয়ে মানে ভাগ ধরো করতে হবে। সবগুলোতে যেন 5-এর 5 করে থাকে। কোনোটায় 4টে আছে, কোনোটায় 6টা আছে, তাহলে গড়ে তো 5টা হলো, তাই না? গড়ে হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে ধরো তোমার বুক পকেটে 5 টাকা আছে, আর একটা বুক পকেটে 10 টাকা আছে, পেছন পকেটে 7 টাকা আছে, আর এই পকেটে আছে তোমার 3 টাকা। তাহলে গড়ে ক টাকা আছে? তাহলে মোট কটা পকেট আছে? 4টে পকেট হচ্ছে। কটা পকেট? 4টে। 4টে পকেটে মোট কত আছে? 4টে পকেটে মোট 10 আর 5 15, 7 আর 3 10। তাহলে এখানে হচ্ছে 25। মোট যেটা হলো সেটা হচ্ছে, তাকে যদি আমরা পকেটের সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সেটা হয়ে গেল তাকে গড়। যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে সেটা গড় হচ্ছে। মানে যটা পকেট তত দিয়ে মোটকে ভাগ করব, সেটাকে বলে গড়। তাহলে দেখো আমরা প্রথম বেঞ্চে বসেছি 6 জন। প্রথম বেঞ্চে কতজন? 6 জন। তারপরে বেঞ্চে দ্বিতীয় বেঞ্চে 5 জন। তারপরে বেঞ্চে 5 জন। 5 জন। আর তারপর বেঞ্চে 4 জন। লাস্ট বেঞ্চে পঞ্চম 5 বেঞ্চে জন। 5 জন। তাহলে আমাদের মোট কতজন বসেছি এখানে বসিয়ে দাও। 6 5 5 4 4 5। তাহলে কত হচ্ছে? 6 5 11, 11 5 16, 16 আর 4 20, আর 5 25। কত হচ্ছে? 25 জন। তাহলে আমরা কতজন স্কুলে এসেছি? মোট কতজন এসেছি? 25 জন। 25 জন। এবার 25 জন কটা বেঞ্চে বসেছি দেখে নেব। 1 2 3 4 5টা বেঞ্চে। কটা বেঞ্চে? 5। তাহলে 5টা বেঞ্চে আমরা 25 জন বসেছি। তাহলে আমি একটু আগে বললাম মোটকে আমরা বেঞ্চ সংখ্যা দিয়ে ভাগ করব। 5-এর ঘর নামটা 5 5 25। তাহলে তাই প্রতি বেঞ্চে গড়ে বসেছে 25 ভাগ 5 সমান 5 জন করে। তাহলে এইটার গড় কত হবে দেখো তো। প্রত্যেকটা 1 2 3, 3টে বেঞ্চে 6টা করে বসেছে। একটা বেঞ্চে 3টে, একটা বেঞ্চে 4টে, তাহলে কটা হলো? 3 6 18, 3 6 18, 21 আর 4 25।
25। তাহলে 25টা, আর বেঞ্চ আছে 5টা, তাহলে 25কে আমরা কি করব, 5 দিয়ে ভাগ করব, 5 ভাগ 5 25। করবো, তাহলে 5 তাহলে 5 আমরা 25। যত মোট হবে তাকে আমরা ভাগ করব যতগুলো বেঞ্চ বা যতগুলো মানুষ আছে তত দিয়ে। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে 5টি বেঞ্চে বসলাম 5 6 30 30 জন। জন। আরো কয়েকজন নতুন ছাত্রী আসলো, তাই আমরা গড়ে প্রতি বেঞ্চে 6 জন করে বসলাম। তাহলে 6 জন করে 5টি বেঞ্চে বসলে 30 জন আটবে। তাহলে 10টা যদি বেঞ্চ থাকে তাহলে কতজন আটবে স্কুলের ক্লাসরুমটাই? 10টা যদি বেঞ্চি থাকে আর একটা একটা বেঞ্চিতে যদি 6টা করে বসে, না, 5টা করে বসে। তাহলে 50। 50-এর বেশি বসা যাবে না, ঠিক বলেছ। এভাবে যদি বসি 6 5 6 3 0, তাহলে 6 5 6 3, তাহলে মোট কতজন হচ্ছে? স্যার 20 জন। তাহলে মোট 20 জন। তাহলে 20 জন বসেছি কটা বেঞ্চে? 4টে বেঞ্চে। আর এই 4 5 20, 5 হবে। 5 হচ্ছে, কিন্তু যদি 5টা বেঞ্চে গড় করি তাহলে কত হবে? 20কে আমরা 5 দিয়ে ভাগ করব, হ্যাঁ, তাহলে হবে 4 জন। তাহলে 4 হবে। এইখানে তাহলে প্রশ্নটা ভালো করে পড়তে হবে। প্রশ্নে বলে যদি 1 নম্বর প্রশ্নে বলছে যে 4টি বেঞ্চে গড়ে কতজন বসেছে, 4টি বেঞ্চে গড়ে কতজন বসেছে, তাহলে আমরা কত দিয়ে ভাগ করব? তাহলে স্যার আমরা 5 দিয়ে। 4 দিয়ে। 4টি বেঞ্চে বললে 4 দিয়ে। আর যদি বলতো 5টি বেঞ্চে গড়ে কতজন বসেছে, তাহলে আমরা 5 দিয়ে ভাগ তাহলে করব। 5 দিয়ে। কটা বেঞ্চে বলছে প্রশ্নটা আমরা ভালো করে লক্ষ্য রাখবো। এই অঙ্কটা পড়ো তো, একটু বুঝো তো। আমরা 5 আমরা বন্ধু 5 মিলে জন আমরা 5 মুড়ি জন মাখা বন্ধু খাবো। মিলে মুড়ি মাখা খাবো। মুড়ি 15 টাকা, চানাচুর 12 টাকা, সিঙ্গারা 5 টাকা, সরষের তেল কাঁচা লঙ্কা 3 সর্ষের টাকা। তেল, তাহলে কত টাকা সর্ষের খরচা তেল, হলো? কাঁচা লঙ্কা, কত টাকা খরচা হলো? 10 আর 5 আর 2 7, 5 12 আর 3 15, 5 হাত থেকে 1 3 35 টাকা। কত টাকা? 35 টাকা। তাহলে এক একটা বন্ধু কটা বন্ধু আছে আমরা? 35 টাকা তুলতে হবে 5 জনে। আমরা তাহলে 5 দিয়ে ভাগ করে 5 নেব। জন। 5 সাথে 5 সাথে 35। 35। তাহলে এক একজনকে কত টাকা তুলতে হবে? অতএব প্রত্যেককে 7 টাকা 7 টাকা করে চাঁদা দিতে হবে। বুঝছো? হ্যাঁ স্যার। ডুয়েটটা দেখো তো। মিতালি, সোফিয়া ও রমেশের বয়সের গড় 9 বছর। তাদের মোট বয়স মিতালি, সোফিয়া আর রমেশ। 9 বছর বয়স, 3 জন আছে, তাহলে 3 9 27 বছর। তাদের মোট বয়স কত? 27। 27 বছর। মানে মিতালির 9, সোফিয়ার 9, রমেশের 9, 3 জনেরই 9। তো গড় বলেছে 9 মানে। এবার মিতালির দাদা অমলের বয়স 13 বছর। এবার তাদের 4 জনের গড় কত হবে? তাহলে আগে ছিল 27 আর ওর দাদার যোগ হবে 13, তাহলে হয়ে গেল 40। 40। 40কে এবার আমরা 4 দিয়ে ভাগ করবো। এবার একজন লোকও তো বাড়লো, তাহলে হয়ে যাবে তখন গড় 10। কত হবে? 10। হ্যাঁ, মানে তাহলে প্রত্যেকের এই ঘরে 10 অঙ্কটা করে এই অঙ্কটা কিন্তু খুব ভালো। ভিভিআই কি বলছো? তার মানে প্রত্যেকের ঘরে 10 বছর করে দাদা হবে। যোগ হলে প্রত্যেকের ঘরে 10 বছর হয়ে যাবে। সন্দেশের প্লেটগুলো দেখো, খেতে তো ইচ্ছে করছে আমার। প্রথম প্লেটে কটা আছে? প্রথম প্লেটে 2 3 4 8টা। দ্বিতীয় প্লেটে? দ্বিতীয় প্লেটে 12। কই 12?
এই দুটো নয়, ও সন্দেশ। কটা আছে? 10টা। এটাতে কটা আছে? সেটাতে 9টা। তাহলে মোট কটা হলো? তাহলে মোট 3টে। মোট কটা আর সন্দেশ হলো? 3টাকে যোগ করলে তাহলে মোট সন্দেশ হলো 27টা। 27। তাহলে 3টে প্লেটে গড়ে কত হবে? 27কে কত দিয়ে ভাগ করব? 3টে প্লেট 3 আছে দিয়ে। তাই 3 ভাগে ভাগ করব। তাহলে 9টা কি করে। 9টা। 9টা করে। তাহলে এই প্লেটের একটা এখানে দিয়ে দিলেই সমান সমান হয়ে যাবে। এটাতেও 9টা হবে, এটাতেও 9টা, এটাতেও 9টা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ অরিজিৎ। হ্যাঁ স্যার। সম্প্রীত বলো, শুনতে পাচ্ছ? স্যার। রং করতে হবে এখানে। সরলরেখায় লাল রং করব, সোজা দাগ থাকলে লাল রং, এটা লাল রং করব, এটা লাল রং করব, এটা লাল রং করব। যেগুলো যেগুলো সোজা দাগ আছে সবগুলোতে লাল রং করব। পাখির লেজটাতেও লাল রং করব। পারবে এগুলো করতে? হ্যাঁ স্যার। আচ্ছা, পেটটাতে কি রং করব? গোল দাগ থাকলে কি রং করব? স্যার সবুজ রং। তাহলে গোল দাগ থাকলে সবুজ রং করব। তাহলে এই চোখেও সবুজ রং করব, পেটেও সবুজ রং করব, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু পাখির পা গুলো লাল হবে। হ্যাঁ, পাখির পাগুলো লাল হবে। একটু সুন্দর করে ধৈর্য ধরে করবে। নিয়ে কটা লাল হলো, বৃত্তের সংখ্যা কটা হলো, আয়তক্ষেত্রের সংখ্যা, এটা গোল যেটা পাবে সেটা হচ্ছে বৃত্ত। গোলটাকে কি বলা হয়? বৃত্ত। আর যেটা লম্বা চওড়া থাকবে সেটা হচ্ছে আয়তক্ষেত্র। কি বলা হয়? আয়তক্ষেত্র। আর যেটা চারদিকেই সমান থাকবে সেটাকে বলা হয় বর্গক্ষেত্র। কি বলা হয়? বর্গক্ষেত্র। এবার গুনে গুনে দেখতে হবে কোনটা কটা আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। পারবে না? পারবে না? আচ্ছা পারবো। এই গড়ের অঙ্কটা বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, তোমার বয়স 10 বছর, তোমার ভাইয়ের বয়স 7 বছর, তোমার বোনের বয়স 3 বছর, আর তোমার দাদার বয়স আহ, 14। হ্যাঁ 14 বছর। তাহলে মোট কত বছর হলো? তাহলে যোগ করতে হবে, 10 আর 7 যোগ করলে 17, আর 3 যোগ করলে 20, আর 14 যোগ করলে স্যার মোট 34। তাহলে গড় বয়স কত হবে? গড় বয়স 34কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাই না? স্যার। এটা 16 বছর করো, তাহলে মিলবে। হ্যাঁ। তাহলে 9 বছর হয়ে যাবে। 4 9 36। তাহলে গড় মোটকে আমরা যদি আমরা ধরো তোমাদের এরকম পরীক্ষায় থাকে যে 4 ভাই বোনের গড় বয়স, 4 ভাই বোনের গড় বয়স 6, ঠিক আছে? তোমার বয়স 8 বছর, তোমার ভাইয়ের বয়স 7 বছর 6 বছর, আর তোমার দাদার বয়স 10 বছর। স্যার আমার বোনের বয়স 5 বছর। এবার এখানে তাহলে এই 6 করলে হবে না, 7 করতে হবে, তাহলে হবে 4 7 28। তাহলে এই আরেকজন যেটা থাকবে, তাহলে এই 3টাকে যোগ করব, কত হবে?
24 হচ্ছে, আর এখানে 4 সাথে 28 হচ্ছে, তাহলে 4 বছর বোনের বয়স, তাই না? হ্যাঁ এইভাবে স্যার। করতে হয়, মানে মোট বয়স বার করে তার থেকে আমাদের তিনজনের গড়টা বিয়োগ করলেই হবে। হ্যাঁ এই রং করাগুলো কিছু বোঝার নেই, যেভাবে বলেছে রং করতে হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট চলো মাঠে লোক গুনি। আজ রবিবার, আজকে কিন্তু 14ই জানুয়ারি, এখানে লেখা আছে 20 জানুয়ারি। 2 লেয়ার 2013 পূব পাড়ার সঙ্গে মুখার্জি পাড়ার ফুটবল ম্যাচ। স্টেশনের ধারে বড় মাঠে এই খেলা হচ্ছে, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা, অনেক টাকা চাঁদা উঠেছে। সকাল 10টা থেকে খেলা শুরু হয়েছে, অনেক দর্শক ভিড় হয়েছে। আমরা ঠিক করেছি প্রত্যেক দর্শক একটি করে টিফিন কেক দেব। প্রত্যেক দর্শককে কি দেবো? একটা করে টিফিনের কেক দেব। আমি, অর্পিতা, নিহার ও ধ্রুব দর্শকদের সংখ্যা গুনলাম। তাহলে এখানে গুনলাম কতটা আছে? আমি পেলাম 221টা, 221টা, অর্পিতা পেল 208টা, আর নিহার পেল 302, 302টা, আর ধ্রুব পেল 269, 269টা। তাহলে এবার আমি আর অর্পিতা মিলে কত পেলাম? 429। 429, আর নিহার আর ধ্রুব পেল কত? 507। 571। তাহলে মোট কত হলো সব মিলে? তাহলে সবগুলো মিলে কত হলো? সবগুলো মিলে 429 1000। আর 571। তাহলে 9 আর 1-এ 10-এর শূন্য হাত থাকে 1, 7 শূন্য 1000 হচ্ছে। 1000 হচ্ছে। তাহলে কত দর্শক হয়েছে? 1000। 1000 হয়েছে। এবার কাঠির সাহায্যে যোগটা কি করে করবে? এখানে লেখা আছে 400, না এখানে লেখা আছে কত? 900। হ্যাঁ, এখানে 900 লেখা আছে। এখানে কত লেখা আছে? 90। 900। এখানে কত লেখা আছে? 10। 10 তো হয় না। না, 9 ওটা। 10 বসাতে দিয়ে পাচ্ছি না। 10 আর কাঠি তো বসছে না এখানে, সেই জন্য এখানে কি হলো? না, সেই জন্য এই 10টা লাল কাঠির বদলে একটা লাল বল পেলো। এবার এখানে তো বসছে না, তার জন্য এই 10টা হলুদ না। বলের পরিবর্তে একটা সবুজ বল পেলো। সবুজ বলে তো বসছে না, তখন আর শতকের ঘরে বসবে না, তখন হাজারের ঘরে একটা নীল রঙের বল পেলো। কি রঙের বল পাবে? নীল রঙের। হাজারের ঘরে একটা নীল বল হলো। তাহলে এই ঘরগুলোতে কি হলো? এগুলো 0 হয়ে গেল, একটাও থাকবে না, শুধু নীল রঙের ঘরে 1 থাকবে। একটা 1 থাকবে। ঠিক আছে, তাহলে এইটাতে কি লেখা আছে বলো তো? 2000। এটাতে 3000। 2000, 3000, এটাতে 4000। তারপরে 4000, 4000, তারপরে 5000, না 6000, 6000, তারপরটাই 8000। ওখানে 8টা নীল বল দিতে হবে, তাই না? হ্যাঁ। এখানে কটা? 9টা। 1 2 3 4 5 6 7 8 9টা। ওটা। এখানে কথায় লিখতে হবে না? হ্যাঁ। এখানে লিখতে হবে 6000। কি লিখতে হবে? 6000। 6000। এখানে কত কি করতে হবে? এখানে 8 লিখে, না 9 লিখতে হবে। 9 লিখে 0 0 0 9 বসাতে হবে। লিখে 0। তাহলে এখানে কত লেখা আছে? 2300। তার দুটো নীল বল আর 3টে সবুজ বল বসবে। 2টো নীল,
তিনটে সবুজ। হুম, ব্যাস, এটা তো করাই আছে। এটা তাহলে সংখ্যাগুলো বসাও। এখানে 4201। 4201 আর শূন্য হবে এখানে 2 দেখতে পাচ্ছি, এখানে 1 দেখতে পাচ্ছি, এখানে 3 দেখতে পাচ্ছি, এখানে 3 দেখতে পাচ্ছি। 2133। 2133। এগুলোতে অসুবিধা হবে না তো? এগুলো পারবে তুমি, ভালোই পাচ্ছ। এটা বসাও তো দেখি। 1 2 3 4। 1 2 3 4, 1 2 তারপরটা তিনটে 1 2 2। আর এই জায়গায় 2। এখানে তারপর তিনটে সবুজ বল বলবে, তিনটে সবুজ বল। 1 2 3। এখানে কটা বসবে? দুটো। 1 2। এখানে কটা বসবে? 1 3 2221। এবার 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 হলুদ বল না? হলুদ বল দুটো বসবে। হলুদ বল প্রথমটাতে দুটো বসবে, একটা দুটো। এটাতে কটা বসবে? স্যার তারপরটা শূন্য হবে, তারপরেরটায় গিয়ে আবার দুটো বসবে। এবার লাল বল। এবার হচ্ছে স্যার লাল বল একটা একটা আর একটা। তাহলে সবগুলোতে একটা একটা করে লাল বল বসিয়ে দিলাম। এবার এগুলো কথায় লিখতে হবে। কি লিখতে হবে? এটা 4000 4321। 321। 3 শতক হবে। 100 হবে, 100। 300। যখন আমরা স্থানীয় মানে বিস্তার লিখবো তখন শতক হবে। স্থানীয় মানে বিস্তার করে যখন লিখবো তখন শতক দশক করে লিখতে হবে। এখানে কত হবে? 2000 2201। 201। এটা হচ্ছে কথায় লেখা। এটাকে বলে কথায় লেখা। যখন বলবো স্থানীয় মানে বিস্তার, এইটাকে ধরো স্থানীয় মানে বিস্তার করে লেখো, তখন কি লিখবো? তখন আমরা লিখবো 2000। 2000। 2 শতক। 2 শতক। 0 দশক। 0 দশক। 1 একক। 1 একক। এইটা হচ্ছে 1 একক। এটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার। এটাকে বলা হয় স্থানীয় মানে বিস্তার। হ্যাঁ, এটা ভুল করবে না কিন্তু। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। অর্ণবকে দেখি। অর্ণব শুনতে পাচ্ছে আমার কথা? অর্ণব, 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 শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। যা অঙ্ক করাচ্ছি বুঝতে পারছো না? পারো না? স্যার বুঝতে পারছি। আজ আমার বেশি সময় লাগলো। আমাদের স্কুলের গাড়ি ডিজেল ভরার জন্য পেট্রোল পাম্পে ঢুকে পড়লো। আমি মন দিয়ে পেট্রোল পাম্পের মেশিনটা দেখছিলাম। পেট্রোল পাম্পের মেশিন এখানে কি লেখা আছে? স্যার 2250। ভেরি গুড, 2250। এখানে কত লেখা আছে? 1350। কাঠি দিয়ে আমরা কি করে করব? এখানে 2250 আর এখানে কত? 1000। 1350 মানে কটা লাল বল, কটা নীল বল বলো? স্যার 1000 মানে একটা নীল বল, তিনটে সবুজ বল, পাঁচটা হলুদ বল। কটা সবুজ বল? হলুদ বল কটা? হলুদ বল 5টা। গুড। আর লাল বল? লাল বল হবে না। কথায় লিখলে কি লিখবো এখানে? এটাতে বলো কথায় 2000। 2250। 200। 250। আর এটা লিখবো 1000। 1350। 1300।
50। 50। বুঝতে পারছো অঙ্কগুলো? হ্যাঁ স্যার। গড় বুঝেছো? গড়। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে এটা কত কত বসাবো বলো তো? নীল বল, স্যার, দুটো নীল বল, হলুদ বল। একটা সবুজ বল, আর স্যার সবুজ বল একটা, একটা বসবে না। সবুজ আর বল একটা, তিনটে বল, লাল তিনটে বল লাল কটা? বল, তিনটে। ঠিক বলেছো। তাহলে কথায় লিখতে পারবে তো এটা? হ্যাঁ স্যার। কি হবে? 2103। 100। এটাতে কি করব? 8টা নীল বল, একটা সবুজ বল, 8টা তিনটে নীল, হলুদ 1 বল, 2 3 4 5, 5 6 7 8। আর একটা সবুজ বল, সবুজ বল একটা, 1। তিনটে হলুদ বল, সবুজ বল একটা, তিনটে হলুদ বল, 9টা লাল বল। আর 9টা লাল বল। 1 2 3 4 5 6 7 8 9। এটা কত? হাজার কত হলো? 8139। 8139। 40। আচ্ছা, এটাকে আমরা যদি স্থানীয় মানে লিখি কি হবে? স্থানীয় মানে স্থানীয় মানে বিস্তার। তাহলে লিখবো 8000। কি লিখবো? 8,000, হাজার, হুম। এক 100, এক শতক, 3 300, 3 দশক, 9 একক। 9 একক। বুঝতে পারছো ডিফারেন্সটা? বুঝতে পারছো? এখানে এটাতে হয়ে হ্যাঁ গেল, আর এখানে কত বড় হলো না? স্থানীয় মানে বিস্তারটা একটু বড় হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, স্যার আমি তার পরেরটা করব। করো, তুমি নিজে বলো। স্যার নীল বল একটা, তারপর সবুজ বল 9টা, ছয়, তারপরে স্যার তিনটে হলুদ বল, তিনটে লাল বল, কত হলো? এটা কথাই বলো। 1933। ঠিক বলেছো, ভেরি গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে ঠিক স্যার। আছে। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। শিবম বলো, শিবম। শিবম, শিবম, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। বাবা অফিসের কাজে দিল্লি যাবেন। খবরের কাগজ দেখে জানলাম ট্রেনের ভাড়া বেড়েছে। কলকাতা থেকে দিল্লি যাওয়ার ভাড়া দিল্লি যাওয়ার এসি এসি থ্রি টায়ার মানে 3টে তাক থাকবে। এই 3টে তাকওয়ালাতে হচ্ছে 1185 টাকা থেকে 1330 টাকা। 2 টায়ার মানে দুটো থাক থাকবে, মানে একটা এরকম ভাবে দুটো ইয়ে থাকবে, দুটো কেবিন থাকবে, দুটো ঘুমার জায়গা থাকবে। 2 টায়ার 1845 থেকে 1932। এসি 1 থেকে, তাহলে এটা কত টাকা হচ্ছে? 3900। মানে একটাই তাক, ওই ঘরটা তোমার পুরো একটা লোক থাকবে, তার জন্য এটা বেশি ভাড়া। হ্যাঁ স্যার। 2 টায়ার, 3 টায়ার আর 1 টায়ার, বুঝতে পারলে? 3 টায়ার মানে 3টে ভাগ থাকবে, এখানে একজন ঘুমাবে, এখানে আরেকজন, এখানে আরেকজন। আর 2 টায়ারে দুটো ভাগ থাকবে, এখানে একজন, এখানে দুজন।
আর এই এসি এটাতে একটাই থাকবে, একজনই ঘুমাবে, ওর গোটা ঘরটাই ওর। ওই জন্য ভাড়াটা অত 4,000 টাকা ভাড়া। এবার ওর বল দিয়ে আমরা দেখবো এসি 3-তে ভাড়া কত। হ্যাঁ, এসি 3-তে আগের ভাড়া 3-তে 1185। মানে কটা কটা লাল, কটা নীল, কটা সবুজ? একটা নীল, একটা সবুজ, 8টা হলুদ আর 5টা লাল। একটা নীল আর একটা সবুজ, একটা সবুজ আর 8টা হলুদ, 8টা হলুদ। 8টা হলুদ আর 5টা লাল। 5টা লাল, ভেরি গুড, ঠিক বলেছো। এসি 3-তে এখনকার ভাড়া 1330 টাকা। 1330 একটা মানে? হাজারে বল, মানে নীল বল একটা, 3টে সবুজ, 3টে হলুদ আর 3টে সবুজ, লাল একটা না। 3টে হলুদ, লাল কটা? লাল লাল হবে না স্যার। ঠিক আছে, এটা কথায় লিখতে পারবে? এখানে কত বসবে? হ্যাঁ স্যার। 1000 1300 330। 330 1380 30। ঠিক, তাহলে এগুলো বুঝতে পেরে গেছো কি কি ছিল কি হলো? হ্যাঁ স্যার। চলো এবার খেলাধুলা, তোমাদের স্কুলে খেলাধুলা কবে? ফাইনাল খেলা? ফাইনাল খেলা পরশু হলো স্যার, পরশু হলো। হলো? তুমি কি হয়েছো? পরশু আমি এখনো খেলার রেজাল্ট দেয় নাই। কি 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 কিসের নাম দিয়েছে? স্যার হিট হয়েছে স্যার। কিসের নাম দিয়েছিলে? আমি ফুটবল ছোড়াতে। কত দূর ছুঁড়েছো? অনেকটা? হ্যাঁ স্যার, অনেকটা। ফুটবলটা ধরবে এরকম করে, ধরে গিয়ে এরকম ভাবে ধরবে, দিয়ে ছুটতে পারবে না। এই হাতটাকে একটু ঘুরিয়ে নেবে, এরকম করে মুচড়ে দিয়ে টুক করে একটু ঘুরিয়ে দিয়ে ছুটবে, দেখবে অনেক দূর যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার। বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, রান দাও না, রান। স্যার এবছর রান্নার নাম দিই নাই। কেন? আমার শরীরটা খারাপ ছিল। কি হয়েছে শরীরে? এইটুকু ওই সেই পুচকু ছেলে, তাতে শরীর খারাপ? কি হয়েছে? পেটে ব্যথা হয়েছিল না। ও আচ্ছা আচ্ছা, তাহলে নখ খাও নাকি তুমি? এমনি এমনি করে নখ খাও? না স্যার, নখ খায় না। হাত ধুয়ে খাবার খাও না তাহলে? আমি না যেটা স্যার, জানি, একটু খাবার নোংরা পেটে গেলে তবে পেটের অসুখ হবে। তোমার নিশ্চয়ই নোংরা কোনো না কোনো ভাবে গেছে, তুমি ধুয়ে খাওনি, নাহলে হাত ধুয়ে খাওনি। মিলি ও রহমতের খুব বন্ধুত্ব, ওরা এখন 4র্থ শ্রেণীতে পড়ে। রহমত খুব তাড়াতাড়ি দৌড়াতে পারে, তাই স্যার তাই এবছরও বলো বলো স্কিনটা আটকে আছে। আচ্ছা ঠিক আছে, এবছরও রহমত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হয়েছে। রহমত খুব জোরে ছুটতে পারে। প্রথম হয়েছে মানে কি? হ্যাঁ, প্রথম মানে ফার্স্ট এক। হয়েছে। প্রথম মানে এক, এক। 1 নম্বরও। দ্বিতীয় মানে কত? 2।
2 তৃতীয় মানে 3, তাহলে আমরা প্রথম বলতে বুঝবো 1, দ্বিতীয় মানে বুঝবো 2, তৃতীয় মানে 3। হ্যাঁ, হ্যাঁ স্যার। রহমত 2014 সালে কি হয়েছিল? প্রথম হয়েছিল। মিলি কি হয়েছিল? তৃতীয়। তারপরে তৃতীয়। তার আগের বছর 2013 সালে কত হয়েছিল? দ্বিতীয় হয়েছিল। আর মিলি হয়েছিল তৃতীয়। 2012 সালে কিসে পড়তো? দ্বিতীয় শ্রেণীতে পড়তো। তৃতীয় শ্রেণীতে পড়তো। তখন ও প্রথম হয়েছিল 2013 আর মিলি কিছুই হতে পারেনি, ছুটতেই পারেনি। আর 2011 সালে প্রথম হয়েছিল রহমত আর মিলি হয়েছিল তৃতীয়। তৃতীয়। তাহলে এখানে কত লেখা আছে? 2011। এখানে কত লেখা আছে? 2013। 2013। এখানে 2000। এটা 2014। 2014। আচ্ছা, ট্রেনের গায়ে দেখো তো পরপর সংখ্যাগুলো লিখতে পারছো কিনা? 4 4 4 4 4। 444। এটা হবে 4 4 4 5। এখানে হবে 4 4 4 6। এখানে 4 4 4 7। লাস্টের এককের ঘরটা এক এক করে বাড়বে। 4 4 4 8। 4 4 5 0। 4 4 5 1। 4 4 5 2। এখানে 3 আছে। 4 4 5 4। তাহলে আমরা কি করছি? এককের ঘরটাকে এক এক করে বাড়াচ্ছি, আর বাকি কিচ্ছু করি না। বাকি সব সংখ্যা একই আছে। এবার নিজে থেকে এটা করো তো দেখি। কই 6 6 দুটো থাকবেই। সবগুলোতে দুটো 6 আগেই থেকে যাবে। সবগুলোতে দুটো 6 আগেই লিখে দাও। এই দুটো পাল্টাবে না। এই দুটো পাল্টাবে না স্যার। হ্যাঁ, তাহলে এবার এখানে কি হবে? দুটো 6-এর আগে 73 হবে। এক কমে যাবে না? হ্যাঁ স্যার, একটা কমে যাবে। এখানে 72 হবে। এখানে 71। তাহলে 6 6 7 2। 6 6 7 1। 6 6 6 6 6 9। এটাতে কি হবে? 6 6 6 8। এটাতে কি হবে? 6 6 6 7। এখানে হবে 6 6 6। আর এখানে হবে 6 6 6 5। আর এখানে হবে 6 6 6 4। তাহলে 6 6 4 6 6 মানে 6664, 6665, 6666, তাই না? হ্যাঁ স্যার। মানে 6664 থেকে নামতা বলতে হবে। আমাদের একে চন্দ্র বলতে হবে। 6664 ঘরের নামতা এই একে চন্দ্র। 6664, 6665, 6666, 6667। সব কি পাল্টাচ্ছে? শুধু এইটা পাল্টাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার, এককের ঘরের সংখ্যাটা একক আর দশক পাল্টাচ্ছে। 6068, 6668, 6669। এবার দেখো 6670, তাই না? এইখানে কোনটা পাল্টাচ্ছে? এই দুটো ঘরের মধ্যে খেলা হচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আমাদের স্কুলে হাতের কাজের প্রদর্শনী হয়। হাতের কাজ দেখানোর জন্য বা আমাদেরকে ডাকা হয়। কে কেমন হাতের কাজ করছে এসব বাবা মা দেখে যাও। গার্জেনদেরকে ডাকানো হয়। তো কেউ রুমাল কেউ বানায় মডেল, কেউ আবার রুমালে হাতের কাজ করে, কেউ পেপার কাটিং করে, কেউ আবার ছবি এঁকে টাঙিয়ে রাখে, কেউ পুতুল বানায়, অনেক কিছু করে। সবার এক একটা করে ঘর থাকে। কি থাকে? এক একটা করে ঘর। এখানে ধরো তোমার ঘর আছে, তুমি এখানে সাজিয়ে বসে আছো। এখানে তোমার ঘর আছে, তুমি এখানে একটা ফুলদানি বানিয়ে বসে আছো। এরকম ভাবে ঘর ঘর করে করা হয় প্রদর্শনী। এবার কোন বছর কতজন এসছে সেটা দেখবো। 2011 সাল। এটা কত? 2011 সাল। দর্শক এসছে কতজন এসছে? এটা
2000 2128 28 ঠিক বলছো। কোন বছর বেশি আসছে বলো তো? সবচেয়ে বেশি ফার্স্ট কোনটা? 2011 সালে বেশি এসেছে স্যার। 2011 সালে বেশি না 2013 সালে? করে দেখো, তার ছবিটা দাঁড়িয়ে আছে, ও দেখতে পাচ্ছে না, তো ওই জন্য ওর বুঝতে অসুবিধা হচ্ছে। বই হাতে বই নেই ওর? হ্যাঁ, বই আছে, বই দেখছে। বইটা দেখো, দেখো হ্যাঁ। কোনটা বেশি এসছে? 2302 হচ্ছে বেশি। 2013 সালে সব থেকে হ্যাঁ, বেশি এবার এসছে। 2013 সালে সব থেকে বেশি এসেছে স্যার। তারপরে 2011 সালে এসছে। সেকেন্ড কত সালে হবে? 2011 সালে সেকেন্ড। আর থার্ড হবে 2012 সালে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে 2128 বসাতে গেলে কটা নীল বল লাগবে? বলো। 2128 বসাতে গেলে দুটো দুটো নীল বল, তাহলে আমি দুটো নীল বল বসিয়ে একটা দিলাম, 1 2। আর একটা হলুদ, একটা সবুজ। একটা সবুজ বল বসিয়ে দিলাম, ঠিক বলেছো। দুটো হলুদ। আচ্ছা, দুটো হলুদ বল বসাবো, 1 2। তারপরে আর তারপরে 8টা লাল, লাল 8টা। 1 2 3 4 5 6 7 7 8। 8। একটা লাল। এই তো তুমি বুঝে গেছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, খুব ভালো বুঝেছো। ঠিক আছে, ওকে ঠিক আছে স্যার। গুড। ঠিক, ওকে, গুড নাইট। উমেশ আলমা বলো। উমেশ আলমা, উমেশ আলমা, হ্যাঁ স্যার। বুঝতে পারছো না পারছো না? পাচ্ছি। এটাতে বসাবো, কি বসাবো? এটা কত লেখা আছে আগে বলো। 2119। হ্যাঁ, এবার এখানে বল বসাবো, কটা কটা বসাবো? নীল বল দুটো, নীল বল দুটো, সবুজ বল একটা, সবুজ বল একটা, হলুদ বল একটা, হলুদ বল একটা, 9টা লাল বল। 1 2 3 4 5 6 4 5 6 7 8 10। 9 নিচে লাগিয়ে দিলাম, 9টা লাল বল দিলাম। ঠিক আছে, এই তো। তারপরে এটাতে কি করতে হবে? 2013 সালে এসছে 2300, মানে এখানে বসিয়ে নিতে হবে 2302। 2 এবার তাহলে আমাদের এবার বসাতে হবে সংখ্যা, এই দুটো নীল বল, 3টে সবুজ বল, 3টে সবুজ বল, 2টো লাল বল। হলুদ বল হবে না একটাও, দুটো লাল বল। ভেরি গুড, এই তো ঠিক বলছো। এটা কত লেখাবো, লিখবো কত, কথায় লিখবো কত? কোথায় প্রথম কাটটা বলবো? এইটা 2000 2302। 302। গুড, গুড গার্ল, ভেরি গুড। এটা কি হবে দেখো তো, এই ছকটা দেখলাম হাজারের ঘরে প্রতি বছরই, প্রতিটি বছরের দেশ হাজারের ঘরে প্রতি বছরই দুটি করে বল দিয়েছি। দেখো, প্রথম বছরেও দুটো বল আছে, দ্বিতীয় বছরেও দুটো বল আছে, তৃতীয় বছরে। তাহলে হাজারের ঘরে 3 বছরই একই। শতকের ঘরে 2011 আর 12তে, 2011তে আর 12তে একটা করে, 2011 আর 12তে করে একটা করে। আর 2013তে এসছে 3টে। তাহলে যেহেতু 3 বড় একের চাইতে, তাহলে আমরা বুঝবো 2013 সালে সবচেয়ে বেশি লোক এসছে। বোঝাতে পারলাম?
হ্যাঁ তা আমি আগেই বলেছিলাম যে আমরা ঝগড়া লাগাবো, এই 2-এর সঙ্গে এই 2 তাহলে সমান, আমার কোনটা ছোট কোনটা বড় বুঝতে পারছি না। এই 1-এর সঙ্গে এই 1 তাহলে আমরা বুঝতে পারছি না যে এই দুটোর মধ্যে কোনটা বড়। এইটা 1 আছে, এখানে 3 আছে, তাহলে এটা বড় হয়ে যাচ্ছে। এটা তাহলে আমরা বড়। বড় ঘর মানে বড় ঘরের থেকে আমরা কি করব, মেলাবো। ধরো এরকম থাকলো 5 7 9 2, 5 7 9 1, তাহলে আমরা কি করে মেলাবো না, প্রথমে আমরা হাজারের ঘরটা দেখলাম, দুটোতেই সমান আছে, কে বড় বুঝতে পারছি না। তারপরে 2 নম্বর ঘর তারপরে শতকের ঘর দেখলাম, কোনটা বড় বুঝতে পারছি না। 3 নম্বর ঘর দেখলাম, এটাও আমরা বুঝতে পারছি না, দুটোতেই 9 আছে। তাহলে আমরা লাস্টে দেখবো এককের ঘর, এককের ঘরে দেখছি ওপরটাই বড় আছে, তাহলে আমরা পট করে লিখে দেবো এটা বড়। বুঝতে পারলে? শতক, হাজার, শতক, উপরেরটা বড়। দশক করে মেলাতে মেলাতে যাব। আচ্ছা যদি এরকম হয় 1 5 7 2 9, 5 7 2 9, কোনটা বড়? উপরেরটা। হ্যাঁ, যদি সংখ্যাটা বেশি সংখ্যায় থাকে, সংখ্যাটা এটাতে দেখো এখানে 4টে অঙ্ক আছে। কটা অঙ্ক আছে? এখানে 4টে অঙ্ক আছে, কিন্তু এখানে 1 2 3 4 5টা আছে। তাহলে প্রথমেই আমরা এটাকে বড় ডিক্লেয়ার করে দেবো, বুঝলে? হ্যাঁ আর যদি দেখি যে সমান সমান আছে, তখন আমরা কি করব, মেলাবো। এইটাতে দেখো তো 2011 আর 2012 সালের মধ্যে দশকের ঘরে কটা আছে? 2011-তে দশকের ঘরে আছে 2টো, আর এখানে দশকের ঘরে 1টা। দুটো। একটা। 2000 দশকের ঘরে আছে 2টো, আর এখানে আছে 1টা। দুটো। তাহলে 2 সবসময় 1কে খোঁচা মারবে। এক খোঁজা। তাহলে 2011 সালে বেশি এসছে না 2012 সালে? তাহলে আমরা বলবো 2011 সালে বেশি এসছে। তাহলে এবার ছোট থেকে বড় সাজালে আমরা কি পাবো? সব থেকে কম এসছে 2019 সালে, সব থেকে কম হচ্ছে 2019, 2119। সালে। তারপরে হবে 2128, 2128। তারপরে হচ্ছে তারপরে 2302। 302, বুঝলে? এরকম ভাবে সাজাতে। তাহলে আমরা ছোট থেকে বড় থেকে সাজাতে পারলাম। এইটাকে সাজাও, এইটাকে সাজাও। সবগুলো ঘরে দেখো হাজারের ঘরে 2 আছে, তাই না? এবার দেখো তো শতকের ঘরেও সবগুলোতে 6 আছে, শতকের ঘরে সবগুলোতে 7 আছে। তাহলে এবার দশকের ঘরে দেখো সবগুলোতেই 7 আছে। তাহলে এককের ঘরে যে বড় আছে সেই সব থেকে বড় হবে। তাহলে প্রথমে সব থেকে ছোট হবে, এখানে 7-এর পরে 2 আছে, তাহলে হবে 26 72, সব থেকে ছোট, সবার কাছে খোঁচা খাবে। তারপরে কোনটা হবে? 9 7, এইটা হবে 26 77। তারপরে 2678। তারপরে 26 78। 2678। হ্যাঁ, তারপরে কোনটা হবে? 2000 2679। এবার অধক্রমে সাজালে তাহলে উল্টো হবে, 2679 প্রথমে হবে, খোঁচা মারবে। অধক্রম মানে হচ্ছে ক্রমশ ছোট। বুঝতে পারছো? 2600। হ্যাঁ 77 2672। তাহলে এইটা এবার তুমি নিজে থেকে বলো তো কি হবে? 3 সবগুলোতে আছে, মিলে গেল। সবগুলো 3 আছে। প্রথমটায় 1 আছে, তারপরটায় 6 আছে, তারপরটায় 2 আছে, তারপর 5। এবার তো আমাদের মীমাংসা হয়ে গেল কোনটা বড় কোনটা ছোট। এইখানে দেখো 1 আছে, তাহলে এই সব থেকে ছোট, তাহলে 3127 খোঁচা খাবে। তারপর 3242, 3242 খোঁচা খাবে। তারপরে হচ্ছে 3500, 3538, এ আবার খোঁচা খাবে 3651।
তাহলে এখানে দেখো হাজারের ঘরটা একই আছে, কিন্তু শতকের ঘরটা আলাদা আছে। তাহলে শতকের ঘরটা যখন দেখতে গেলাম তখনই আমরা বুঝে গেলাম কে ছোট কে বড়। তাহলে উল্টো হয়ে গেলে এটা কি হবে? সব থেকে প্রথমে সব থেকে বড়টা হবে 3651। অর্ধক্রমে মানে হচ্ছে সব থেকে বড়টা আগে। সব থেকে বড়টা 538, 3242, তারপর 3127। বুঝলে? হ্যাঁ এইটা দেখো তো কি হবে? সব ঘরেই 6 আছে। প্রথম আছে 2 নম্বর ঘরটায় দেখো আলাদা আলাদা আছে। তাহলে 2 নম্বর ঘরে যে বড় আছে সব থেকে ছোট হচ্ছে 6028। 6028 এটা সব থেকে ছোট, সবার কাছে খোঁজা খাবে। তারপরে 3 আছে, 4 আছে, 7। তাহলে 6376। তারপরে খোঁজা হবে 645। গুড। তারপরে কত হবে? 678। 673। তাহলে এবার এই ঘরে সব থেকে বড়টা আগে বসবে, 6783 আগে বসে গেল। ও খোঁচা মারবে তারপরে 6465। তারপরে 6376। তারপরে 6028। তারপর কত হবে? 6028। এই 3টে বাড়ির কাজ দিলাম, অবশ্যই করবে। হ্যাঁ, সবাইকে বলছি এই 3টে বাড়ির কাজ দিলাম, অবশ্যই করে দেখাবে। হ্যাঁ, কি বোঝা যাচ্ছে কি বলছি? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ, শিফা বলো। শিফা, শিফা, ও শিফা, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এককের কার্ডের জন্য আমরা লাল 3 কোনা কার্ড নেব। দশকের কার্ডের জন্য আমরা হলুদ 4 কোনা কার্ড নেব। শতকের কার্ডের জন্য আমরা সবুজ নেব। আর হাজারের জন্য আমরা 6 কোনা নীল কার্ড নেব। নীল কার্ড। তাহলে এই 95টায় আমরা কোন কার্ড কিরকম কটা নেব? স্যার এটা আমরা 10 বার হলুদ কার্ড আমরা এখানে লিখবো, আর এখানে 5টা আমরা লাল কার্ড। 9 বার হলুদ কার্ড, 9টা হলুদ কার্ড না, 4 কোনা কার্ড 9টা। 1 2 3 4 5 6 7 8 9। আর কটা লাল কার্ড লিখবো? 5টা ত্রিভুজ। 1 2 3 4 5। বুঝতে পারছো এগুলো কি করতে হবে? এবার এইটা কি হবে? 1900টা। 1900টা? হুম, 1900টা এটা হবে এটা প্রথমে হবে কি বলে? একটা নীল কার্ড। হ্যাঁ, 4টে নীল কার্ড, একটা নীল, আর 9টা আপনার হলুদ, আর 9টা আপনার হলুদ। সবুজ। সবুজ 9টা সবুজ। 1 2 3 4 5 6 7 8 9। আর কিছু নয়, কারণ 0 0 জন্য কোনো কার্ড হয় না, হয় কি? হ্যাঁ। চলো এবার তারপর একটা বলো। 3208, 3208। তাহলে 1003টে বলছি, তার মানে 6 কোনা কার্ড 3টে হবে। 3টে, আর আপনার নীল কার্ড হবে 3টে। হ্যাঁ, আর এখানে 2টি আপনার 10 কি বলে হলুদ কার্ড। সবুজ কার্ড 2টি। সবুজ কার্ড 2টি, আর আপনার 8টা একক হবে। একটা লাল কার্ড। হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8। আমি এখানে 3 কোনা করতে পারছি না, কিন্তু কালারটা করছি। হ্যাঁ, ঠিক আছে। কালারটা দেখে বুঝে নেবে কটা কোন কাজ। এবার এখানে দেখো কড়া আছে, এখানে সংখ্যা লিখতে হবে। কত কত লিখবো? এখানে গণ কটা নীল আছে? 3টে। 3 লিখে দিলাম।
এখানে কটা 3 সবুজ আছে? 6টা, 6 লিখে দিলাম। এখানে কত হলুদ 6 আছে? 3, 3 লিখে দিলাম। এখানে কত? আবার 3 আছে। 3 কত হলো এটা? স্যার স্যার হুম, হলুদ কার্ডটা আপনার 4টে আছে। হলুদ কার্ড 4টে আছে, হ্যাঁ। তাহলে এখানে কত হলো? 13,643। গুড বয়, ভেরি গুড। তারপর এটা কি হবে? তারপরেরটা না 3,400 3,400 আপনার এটা হবে 202। হ্যাঁ, 3,422 হবে। ও 3,400 700 700 এটা? 7,000 এটা এগুলো। এবার এটা 7,000টা স্যার। এটা 60টা আপনার নীল কার্ড হবে। আর অন্য কার্ডগুলো হবে না, ব্যাস। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 4 অঙ্কের। একটা 1 আর 3টে 4 শূন্য। হ্যাঁ, তাহলে এখানে কি দেবো? 4 একটা অঙ্ক। নীল একটা নীল। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? বৃহত্তম সংখ্যা 4টে 9। এটা 4টা নয়। তাহলে 4 নীল রং হবে 9টা। হলো। এবার হলুদ রং, সবুজ রং হবে 9টা। সবুজ রং। হলুদ রং হবে 9টা। লাল রং হবে 9টা। বুঝতে পারছো? হ্যাঁ এইভাবে করতে হবে। বুঝতে পারলে স্যার। কি? হ্যাঁ বলো। স্যার, আমি নিচে একটা নিজে করব। করো। স্যার, এটা যে রয়েছে না, 2 এর প্রকৃত মান 2, 3 এর প্রকৃত মান 3, 2 এর প্রকৃত মান 2 আর 4 এর প্রকৃত মান 4। এবার 2 এর স্থানীয় মান হচ্ছে 2000, 3 এর স্থানীয় মান 300, আর 2 এর স্থানীয় মান 20 আর 4 এর স্থানীয় মান 4। যোগ করে আমার 2324 হবে। এখানে দেখো তো, সুজা হ্যাঁ, পাখির সংখ্যা জেনে কার্ড দিল। এখানে এখানে হবে কটা কার্ড আপনার দেবো? এখানে 4টা হাজারের কার্ড। নীল কার্ড 4টে, 1টা 2টো 3টে 4টে। তারপরেরটা আপনার কি বলে, সবুজ। সবুজ কার্ড দেবো 3টে। তারপরেরটা আমরা দেবো 4টে কি বলে হলুদ কার্ড। তারপরে আমরা কি বলে লাল কার্ড 4টে দেবো। ওই 4টে? 3টে। হুম। হ্যাঁ 3টে। এবার দেখো, 4 এর প্রকৃত মান 4, 3 এর প্রকৃত মান 3, 4 এর প্রকৃত মান 4, 3 এর প্রকৃত মান 3। এবার 4 যেহেতু হাজারের ঘরে আছে তাই 4000। 4000। 3 যেহেতু শতকের ঘরে আছে 300। তারপরে 40। 40। আর 3 যেহেতু এককের ঘরে আছে তারপরে 3। হ্যাঁ, যোগ করলে হবে 4343। 4000। তাহলে বুঝতে পারছো তো? হ্যাঁ, এখানে বিস্তার লিখতে হবে। বিস্তারটা কি করে লিখতে হয়? 3000 প্লাস 200 প্লাস 50 প্লাস 5। স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলছে। কি করতে হবে এখানে? এটা 3255। 3255। 2 শতক
5 দশক। বললাম না বিস্তার 5 মানে দশক, দশক করে লিখতে হবে। 5 দশক, 5 একক, 5 এরকম করে বিস্তার মানে বড় করে লিখতে হবে। হ্যাঁ, ঠিক কি হবে? আছে। 3 এর প্রকৃত মান এটা 3, আপনার 2 এর প্রকৃত মান আর 2 এর প্রকৃত মান 5, 5 এ 5, 5, 3000, 5 হাতে এটা হবে 200, তারপরে 50, 250, 5 3255। 2000, হ্যাঁ 3255। কাঠগুলো বসাবে কে? কাঠগুলো কাঠগুলো আমি আমার বইয়ে বসিয়ে দিয়েছি। গুড বয়। 3টে নীল কার্ড, 2টো সবুজ কার্ড। হলুদ কার্ড কটা বসিয়েছো? হ্যাঁ, হলুদ কার্ড কটা বসিয়েছো? হলুদ কার্ড হুম, আপনার 5। আর লাল কার্ড? লাল আপনার 5। গুড হয়েছে, ভালো হয়েছে, ঠিক আছে। তাহলে বাকি অঙ্কগুলো সব বুঝতে পেরেছো আগে যেগুলো করালাম? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার, গুড নাইট। ওকে, গুড নাইট। আলিশা, 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 আলিশা শুনতে পাচ্ছো? আলিশা, আলিশা শোনা যাচ্ছে? যা, উফ, বর্ষা শোনা যাচ্ছে? বর্ষা, বর্ষা, হ্যাঁ স্যার বলুন। এইটা কটা কি কার্ড হবে একটু বলে দাও। হ্যাঁ স্যার কোনটা? এইটা স্যার দেখা যাচ্ছে না। 2008 একক। এইটাতে আমি কটা নীল কার্ড ব্যবহার করব? 2000 স্যার কোনটা? 4343 নাকি 2324? 2008 যেটা আছে, 2008 তীর্থের পাখির সংখ্যা। 2008 তীর্থের পাখির সংখ্যা। তীর্থ, স্যার তীর্থ। পেজ নাম্বার 40 যাও, 40। পেজ নাম্বার 40 এ প্রথম 2008 যেটা লেখা আছে গোল করে। কোনটা? স্যার দেখাচ্ছে না ছবি। 2000। আচ্ছা, আমি যখন করাচ্ছিলাম তখন ওইখানে তুমি 3 দেখছিলে না? একদিক থেকে দেখছিলে না যখন আমি করাচ্ছিলাম? আমি দেখছিলাম। এই যে 3055 অবধি ধরলেন। তারপরেরটা কি আছে? তারপরে আছে 2008। ওইটাই তো বলছি তোমাকে। ও স্যার শোনা যাচ্ছিল না ঠিক কটা করে। বল হবে? হ্যাঁ স্যার বলছি। দুটো হবে, হাজারে হবে দুটো নীল বল। হবে দুটো। হাজারে হবে দুটো বল, শতকে কোনো বল হবে না, দশকেও কোনো বল হবে না। 8 হবে 8টা বল। 8টা লাল বল। বিস্তার করে লিখবো এবার। বিস্তার করে লিখতে গেলে এখানে লিখতে হবে 2000, মানে 2000 যুক্ত 00 শতক যুক্ত 0 8 2000 যোগ 8। হ্যাঁ, এইটা হবে। হ্যাঁ, আর এখানে অঙ্কে লিখতে গেলে আমরা লিখবো 2008। হ্যাঁ তাহলে এখানে 2 এর স্থানীয় মান কত?
শূন্য স্থানীয় মান, এখানে শূন্য স্থানীয় মান, 8 এর স্থানীয় মান, 2000। 2 এর স্থানীয় মান 2000। হ্যাঁ, তার শূন্য স্থানীয় মান শূন্য, শূন্য স্থানীয় মান শূন্য, তারপর 8 এর স্থানীয় মান 8। 8 এর স্থানীয় মান 8, ঠিক। তারপর একটা দেখো তো কি করতে হবে, নিজে তৈরি করতে বলেছে।